গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন বেজেছে ঠিক সকাল 6টা। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, কারণ আজকে একেবারে রৌদ্র উঠেছে। অনেক দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর আজকে অনেক দিন পর রৌদ্র উঠেছে। তো আজকে ব্লগ বানাচ্ছি আর সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে রথ আনা হয়, গেছেবারও আমাদের বাড়িতে জগন্নাথ এসেছিল, তো অ্যাজ ইউজুয়াল এবারও আসবে। তো কি কি হয়, তো তার জন্য ভাবছি কি ব্লগটা আজকে করব। তো আজকে হচ্ছে তোমার 7th জুলাই। তো আজকে সব কিছুই শেয়ার করব। এখন রথও আছে আমাদের বাড়িতেই, কারণ ওদের বাড়িতে জায়গা নেই, তো আমাদের বাড়িতেই আছে। তো আমাদের বাড়ি থেকে আবার নেওয়া হবে, সব কিছুই শেয়ার করব। তো চলো শেয়ার করি, তাহলে তোমরা দেখতে থাকো। আর এই যে এখন আমাদের বাড়িঘর সব পরিষ্কার কমপ্লিট, মানে আমাদের অনেক কাজ করানো হয়েছিল, তো কাজ করানোর পর এখনো অনেক কিছুই পরিষ্কার করা হয়নি, আস্তে আস্তে করছি সবাই মিলে। তো এখন এই যে দেখো সূর্যটা উঠেছে, কি ভাল লাগছে দেখতে। আর এই যে আমার কিছু ফুল টুল এগুলো তো আছেই সবসময়। আর এই হচ্ছে আমাদের ঠাকুর। হয়ে গেছে আমার স্নান কমপ্লিট। এখন আমি যাচ্ছি ওদের বাড়িতে, মানে যাদের বাড়ি থেকে রথ এনেছিলাম। তো তোমরা তো দেখেইছো আগের বছরও। তো এখন অ্যাজ ইউজুয়াল আজকে তো ঠাকুরকে ভোগ লাগানো হবে, তো তার জন্য যাচ্ছি। চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে এখন দেওয়া হচ্ছে বাল্যভোগ, দেখতে থাকুন আপনারা তাহলে ভিডিওটা। এই হচ্ছে আমাদের জগন্নাথ ঠাকুর, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সকলেই আছেন এখানে। এখন বেজে গেছে ঠিক সকাল 11:30, আর আমাদের একটু কাজ কমপ্লিট। আমাদের ঘরগুলোকে তো আজকে গুছাতে হবে, যেহেতু আমাদের বাড়িতে জগন্নাথ ঠাকুর ওরা আসবে। খুব হাঁপিয়ে গেছি। তো আমার সাথে আমাদের রেন্টে যে বৌদি থাকে, বৌদি, জুই, ওরাও রেন্টে থাকে। তো ওরা আমাকে অনেকটাই হেল্প করেছে কাজ করতে। তো তার জন্যই সব কিছু করা, আমার কাকিমণি ওরা সবাই আছে, সবাই হেল্প করেছে। তো এখন আমাদের এখানে আজকে বাবাজি আসবে, তো তার জন্য আমাদের ঘরটাও গোছানো কমপ্লিট, দেখাচ্ছি তোমাদের। নতুন করে এখানে রাখলাম। আর এই হচ্ছে গুরুদেব যেখানে থাকবে, ওনার ঘরটাকেও মানে গুছিয়ে টুছিয়ে নিলাম। আর ওনার রান্নাঘরটা এখনো গুছাইনি, গুছাবো। এইখানে রান্না করা হবে, যেহেতু নিরামিষ রান্না করা হবে তার জন্য। তো এখন বেজে গেছে ঠিক দুপুর 1টা কি 1:30 হবে হয়তো। আর এই যে দেখো কি রৌদ্র বাইরে, মানে কি গরম। আর এতদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো খুব ভালো লাগছিল। বৃষ্টির পরে একটু রৌদ্র উঠেছে, কিন্তু গরমের পরিমাণটাও সেই ছিল। এখন বেজেছে ঠিক বিকেল 3:30। আর ওদের বাড়িতে সমস্ত পুজো টুজো শেষ, আমরা সকলে প্রসাদও খেয়ে নিয়েছি। তো মানে একটু পর আমাদের বাড়িতে আসবে গোপাল। তো গোপালকে বরণ করব আমরা সবাই মিলে। কি করে বরণ করি অবশ্যই আপনাদের সাথে সবকিছু শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আজ একটা খুবই স্পেশাল দিনে, মানে রথযাত্রার দিনে আমাদের বাড়িতে গোপাল আসছে। তো তার জন্য খুবই খুশি লাগছে, মানে খুব এক্সাইটেড। জানি না গোপাল ঠাকুরকে কিভাবে সন্তুষ্ট করতে পারবো, তো তবু যতটুকু পারবো চেষ্টা করব। তো দেখতে থাকুন তাহলে ভিডিওটা। তো এখন যেহেতু গোপাল আসবে, তো তার জন্য আমরা এই যে ফুল টুল তুলছি। আর এই যে দেখুন মিষ্টি কি যে দুষ্টুমি করছে। এখন আমাদের গাছে ঠিক তেমন ফুলও নেই, সব কিছুই ফুল টুল তোলা হয়ে গেছে। তারপর আমরা চেষ্টা করছি ফুল নেওয়ার জন্য।
ফাইনালি পারতে সক্ষম হলো। তো এখন আমরা দূর্বা নেব, যে দেখুন আমাদের বাড়িতে প্রচুর দূর্বা আছে এই জায়গাটা, তাই আমরা পরিষ্কার করি না। যেহেতু দূর্বা তো সব পুজোতেই আমাদের লাগে, তাই পুজো পরিষ্কার করি না। আর প্রচুর তুলসী গাছ আছে আমাদের বাড়িতে, প্রচুর নিচের জায়গাটাতে আছে, উপরে আছে, অনেক তুলসী গাছ আছে। তো এই যে এখন আমিও হয়ে গেছি তৈরি, আর আমার মাও এদিকে তৈরি, আর উপরের বৌদি ওরাও তৈরি হচ্ছে, তাই না? তো আমরা এখন যাব আমাদের বাড়িতে জগন্নাথ ঠাকুরকেও আনবো, গোপালকেও আনবো। তাহলে দেখতে থাকুন আপনারা ভিডিওটা। দেখাই, জগন্নাথদেরকেও দেখাই। অনুপম বলো সবাই। গোপালও আনতেছে, তো জগন্নাথও আনো। ওই সাইডে সাইডে। তো আমাদের গোপাল চলে এসেছে, আর এটা হচ্ছে যাদের বাড়ি থেকে আমরা জগন্নাথ নিই, তো ওদের বাড়িতে আমাদের কুলুটাও ছিল, যেহেতু আগের দিন অধিবাস ছিল, জগন্নাথ ঠাকুরকে যা আসবে নিমন্ত্রণ করেছিল। তো সেখানে অনেক রিচুয়ালস আছে, এগুলো ওরা করলো, তারপর কুলুটাকে নিয়ে আসলো। আর এখন ওদের বাড়ির সামনে থেকেই ঠিক আবার আমাদের গোপাল ঠাকুরটাকেও আমরা বরণ করবো। আর ওই যে পাশে আমাদের রথটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, ছোট বাচ্চারাই সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল রথটাকে।